কালাকাদ তো একটা জনপ্রিয় মিষ্টি। কালাকাদ আর আম দিয়ে দারুণ স্বাদের ওভারলোডেড কিন্তু ক্রিমি দেখতে, কিন্তু ক্রিম না দিয়েই আমরা একটা লস্যি বানাবো যেটা দারুণ টেস্ট। হাই এভরিওয়ান, আমি উমা বলছি উমস কুকিং ল্যাব থেকে। তোমরা সবাই ভালো আছো তো? অনেকেই ক্রিম খেতে পছন্দ করেন না বা স্বাস্থ্যের কারণে আইসক্রিম জাতীয় জিনিসগুলো অ্যাভয়েড করে। সেক্ষেত্রে তোমরা এরকম টাইপের একটা ড্রিঙ্কস কিন্তু গেস্টদের বানিয়ে দিতে পারো। তোমরা কিন্তু অতিরিক্ত গরমে নিজেরাও বানিয়ে এটা খেতে পারো। খুবই স্বাস্থ্যকর এবং ঘরোয়া পদ্ধতিতে বানানো। চলো শুরু করা যাক। এখনও পুরোপুরি বাজারে আম ওঠেনি, তাই আমের কালারটা একটু সাদাটে। এই দুটো আম কিনে নিয়ে এসেছিলাম, সেটার ছালগুলো ছাড়িয়ে নিয়েছি এবং ছোট ছোট করে কুচি করে একটু রেখে দিলাম গার্নিশ করার জন্য। আর বাকিটা দুটো আমের বড় বড় পিস করে রেখেছি। লাগবে ড্রাই ফ্রুটস ছোট ছোট করে কাটা, আর সেগুলো জলে ভিজিয়ে রাখলাম। 10-15 মিনিট ভিজিয়ে রাখতে হবে, একটু সফট হবে। আর লাগবে আমাদের কালাকাদ। আমি 4টে এনেছি, তোমরা বেশিও দিতে পারো। আমি প্রথম ইউটিউবে কালাকাদ আর আম দিয়ে এই লস্যি রেসিপিটা পোস্ট করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তবে কিন্তু একটা লাইক কমেন্টস করে আমাকে সাপোর্ট করে দিও। তোমাদের সাপোর্ট কিন্তু আমার খুবই প্রয়োজন। কালাকাদগুলো ঝুড়ো ঝুড়ো করে নিলাম, আর এখানে 2 কাপ দই দিয়ে দিলাম মিক্সার গ্রাইন্ডারে, তারপরে দিয়ে দিলাম 2টো আম। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, যেরকম চিনি তোমরা খেতে পছন্দ করো। একটু বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। ভালো মতো ব্লেন্ড করে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। 1/2 চামচ এলাচের গুঁড়ো দিয়ে খুব ভালো মতো করে এটা মিশিয়ে নিলাম। তারপরে যে গ্লাসে আমি সার্ভ করব সেই গ্লাসেই দেখো আমি দিয়ে দিলাম। এবার কিছুটা উপর থেকে অংশ ফাঁকা রাখতে হবে। দেখো এবার কালাকাদ যে গুঁড়ো করে রেখেছি সেই গুঁড়োগুলো উপর থেকে সাজিয়ে দেব। যেরকম আমরা আইসক্রিম দিই, আইসক্রিমের বদলে কালাকাদ দিলাম, তাতে এটা অনেক হেলদি হয়ে যাবে। আর এটা খেতেও ততটাই ভালো হবে, আইসক্রিম দেওয়ার থেকে বেশি ভালো লাগবে। কালাকাদ দেখো এরকম উপরে ভাসবে। এবার আমরা আরও কালারফুল ডেকোরেশন করব। কি দেব? আম যে ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সুন্দর করে সাজিয়ে। তোমরা অনেক কিছু দিতে পারো, টুটি ফুটিও দিতে পারো, বাদাম, আমি এখানে ড্রাই ফ্রুটস দিয়েছি, সেটাও এর মধ্যে সুন্দর করে সাজিয়ে দেব। ড্রাই ফ্রুটসগুলো দেখো সুন্দর করে একটা কর্নার দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে দিলাম। কালাকাদ আর ড্রাই ফ্রুটস আর আম দিয়ে এই যে লস্যিটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো? বাড়িতে অতিথি এলে কিন্তু এইভাবে সুন্দর করে সাজিয়ে তোমরা পরিবেশন করতে পারো। দেখো কালাকাদ দিয়ে উপর থেকে একটু লস্যি রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দেখতে কিন্তু একদম টেক্সচারটা কীরকম হয়েছে, ক্রিমের মতো, আইসক্রিমের মতো। আর কি লোভনীয় যে হয়েছিল। তারপরে ফ্রিজে রেখে দাও, সার্ভ করো ঠান্ডা ঠান্ডা। কেমন লাগলো জানিও কিন্তু।